জুলাই প্রোক্লামেশনের কথাই যদি বলি সেটা আসলে এখনো হয়নি, তো এই সব বিষয় নিয়ে আপনারা কি আলোচনার মধ্যে আছেন কিনা, কোন জায়গায় আটকে আছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে? আমরা তো আলোচনায় আছি এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে। এখন এটা রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তারা তাদের উত্তরটা কি আসে, কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রোক্লামেশনের কাজ দ্রুত এগোনো উচিত সরকারের জায়গা থেকে। কিন্তু সরকার যে কোনো প্রস্তুতি সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সময় বেঁধে দিয়েছেন নাকি বিএনপি যে কোনো সময় দিবে? তারা বলেছে তারা দ্রুত সময়ের মধ্যে, তাদের একটা মিটিংও হয়েছে যে তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা হয়তো দেখবো আর কয়েকটা দিন, তারপরে হয়তো এটার আনুষ্ঠানিক বক্তব্য আমরা সরকার অনেক বলে ফেলছি। আরেকটি লাস্ট প্রশ্ন, মাননীয় উপদেষ্টা, আমরা দেখেছি গত পরশুদিন কওমি উদ্যোগ থেকে একটি প্রো হয়নি, তো এই নিয়ে আজ ধর্ম মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তো এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের মন্ত্রী, তথ্য সম্প্রচার, আমি বিষয়টা অবগত নই এই অর্থে, তাই এই জন্য আমি এই মুহূর্তে কমেন্ট করতে পারতেছি না। তবে আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটলে সেটা নিন্দনীয়। সাংবাদিকদের ক্ষেত্রে তাদের সব জায়গায় আইন এবং নীতিমালা অনুযায়ী অ্যাক্সেস থাকা উচিত। নারী সাংবাদিকদের ক্ষেত্রে আমাদের আরও বেশি নিরাপত্তার কথা ভাবা উচিত, কারণ আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। যদি এই ধরনের ঘটনা থাকে সেটা আমাদের আলোচনা করে আসলে ভুল বুঝাবুঝিগুলো আসলে নিরসন করা উচিত।